আমার চরিত্র তো ইঁদুরের চরিত্র নয়, আমার চরিত্র হচ্ছে মানুষের চরিত্র। ইঁদুর তো দেবে কামড়, আমি তো আর কামড় দিতে পারি না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তা তো মানুষের আখলাকে আচরণ করবেন না। খালি আমিলিন নাস বিআখলাকিকুম আনতুম লা বিআখলাকিহিম হিম। মানুষের চরিত্রে মানুষের সাথে আচরণ করবেন না, আপনার চরিত্রে আপনি মানুষের সাথে আচরণ করুন। আমিলিন নাস বিআখলাকিল ইসলাম বিল আখলাকিল ইসলামিয়া লা বিল আখলাকির রাযিলা ওয়াশ শরিয়া। মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, ইসলামের আচরণ করুন। ইউ আর মুসলিম। এক বৃদ্ধ ব্যক্তি, তিনি নদীর পাশে ছিলেন, সেখানে একটা ইঁদুর পড়ে গিয়েছে। ওই ইঁদুরটাকে তিনি বারবার নদীর থেকে তিনি বাঁচাতে চাইলেন, কারণ এটা মরে যাচ্ছিল। কিন্তু ইঁদুর যখনই তিনি ইঁদুরটাকে রক্ষা করতে যান, তখন ইঁদুরটা তাকে হাতে কামড় দেয়। আবার তিনি ওটাকে রক্ষা করতে যান, আবার হাতে কামড় দেয়, আবার তিনি রক্ষা করেন। একজন লোক এসে বলল, আপনাকে প্রথমবারই আক্কেল হয় নাই? আপনাকে প্রথমবারই কামড় দেন, তখনই তো আপনার ইউড হ্যাভ টেকেন এক্সপিরিয়েন্স অ্যান্ড লেসন। আপনি তখনই শিক্ষা নেওয়া দরকার ছিল, আবার হাত দেন কেন? তিনি কোনো কথা শুনলেন না, ইঁদুরটাকে সেখান থেকে তিনি রক্ষা করলেন। যখন যাচ্ছেন ওই লোকটাকে বললেন, আমার চরিত্র তো ইঁদুরের চরিত্র নয়, আমার চরিত্র হচ্ছে মানুষের চরিত্র। ইঁদুর তো দেবে কামড়, আমি তো আর কামড় দিতে পারি না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তা তো না। ওর কাজ ও করেছে, সে অধম বলে আপনি উত্তম হবেন না তা তো নয়। সে অধম বলে আপনি অধম হতে হবে? প্রিয় ভাই, সে জাহান্নামী হলে আপনি জাহান্নামে যাবেন? সে জাহান্নামে গেলে আপনি জান্নাতে যাবেন না। আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে জান্নাতে যাওয়ার কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই। যদি তা আপনি যেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র, গুড ক্যারেক্টার। এই ক্যারেক্টার অর্জন করুন। এই ক্যারেক্টার অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য প্রচণ্ড জরুরি। এই জন্য অন্যদের সাথে অন্যদের মতো আচরণ না করে, বরং আপনি অন্যদের সাথে আপনি আপনার চরিত্রে, ভালো চরিত্রে আচরণ করুন। ইসলামের চরিত্রে আপনি তার সাথে আচরণ করুন। যদি খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করুন। কেউ গালি দিলে আপনি সুন্দর কথা বলুন। কেউ ক্ষতি করলে তার কল্যাণ করার চেষ্টা করুন। কেউ যদি আপনার সাথে দুষ্টামি করে, তাহলে আপনি তার জন্য, কেউ আপনার জন্য বদদোয়া করলে আপনি তার জন্য দোয়া করুন। কেউ যদি আপনাকে দেখে যদি সে হাসি ঠাট্টা করে, তাহলে আপনি তাকে দেখে উত্তম কথা বলুন। কেউ যদি আপনাকে সালাম না দেয়, তাহলে আপনি তাকে সালাম প্রদান করুন। কেউ আপনাকে ধোঁকা দিলে আপনি তাকে ধোঁকা দেবেন না, বরং আপনি তার কল্যাণ করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, লা তাকুনু ইম্মা, তোমরা ইম্মা হয়ো না। তারা যদি আমাদের সাথে উত্তম আচরণ করে, তাহলে আমরা উত্তম আচরণ করব। তারা যদি আমাদের উপর জুলুম করে, তাহলে আমরা তাদের প্রতি জুলুম করব। ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো, যদি তারা আমাদের সাথে উত্তম আচরণ করে, তার উত্তম আচরণ করব। তারা যদি আমার সাথে খারাপ আচরণ করে, তাহলেও আমরা তাদের সাথে ভালো আচরণ করব। লা তাকুনু ইম্মা, তোমরা ইম্মা হয়ো না। মানে সে ভালো আচরণ করলে আমি ভালো, সে খারাপ করলে আমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, যেই ব্যক্তি কেবলমাত্র আত্মীয়রা ভালো আচরণ করলেই তার সাথে ভালো আচরণ করে। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআর রাহিম ওয়াসালাহা, ওই ব্যক্তি মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হবে। যার সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হলেও সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেই বেড়ায়। এই জন্যে সালফে সালেহিন, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনার নাম শুনে থাকবেন, ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাকে পঞ্চম খলিফা এর মর্যাদা প্রদান করে থাকে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ। তাকে এক ব্যক্তি বকাঝকা করছিল, তিনি কিছুই বলেন না। তিনি তাকে লক্ষ্য করে বললেন, আমি যদি আপনার স্থানে হতাম, তাহলে আপনি আমাকে একটা বলে আমি আপনাকে 10টা বলতাম, কারণ আপনি আমিরুল মুমিনিন আর আমি সাধারণ মানুষ, আমি 10টা বলতাম। আমিরুল মুমিনিন বললেন, বরং আমি যদি তোমার স্থানে হতাম, তাহলে তুমি আমাকে 10টা বললো, আমি একটা বলতাম না। This is your character. This is the character of your predecessors. আপনার পূর্বপুরুষদের চরিত্র ছিল এটা। আপনি কোন চরিত্র লালন করেছেন? আপনি তো ইট মারলে পাটকেল কি খেতে হয়, ছোটবেলা থেকে এটা পড়ে এসেছেন। এবং আপনাদের ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার এরকম, আমাদের চরিত্র এরকম, আমাদের ভাষার মধ্যে এরকম আছে, টিট ফর ট্যাট। ইট মারলে পাটকেল খেতে হয়। কেউ আপনাকে পানি ছিটা দিয়েছে, আপনি তখন তাকে কি করলেন? বইটা দিয়ে আপনি তাকে আঘাত করলেন। এটাই তো আমার ক্যারেক্টার। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি তার বংশ পর্যন্ত শেষ করে দেবেন। এটাই তো আপনার এবং আমার ক্যারেক্টার ডেভেলপ করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা কি ছিল? যেন আমাদের যা হওয়া দরকার, বরং তুমি খেজুর গাছের মতো হয়, যা অনেক অনেক উঁচু। তাকে ইট মারা হয় অথবা তাকে ঢিল মারা হয়, সে তখন সবচেয়ে পাকা মিষ্টি খেজুরগুলো মানুষকে ছুড়ে দেয়। আপনি আম গাছে যখন ইট পাটকেল মারেন, তখন যে আমটি পেকে গিয়েছে, এখন সবচেয়ে মধুর ওইটাই প্রথম পড়বে, যেটা এখনো পাকেনি সেটা পড়বে না। এটা তো আম গাছের ক্যারেক্টার হয়, এটা যদি খেজুর গাছের ক্যারেক্টার হয়। আপনি আম এবং খেজুর গাছের চেয়েও নিচু। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আপনার পিতাকে সিজদা করিয়েছেন, আপনি ভুলে গিয়েছেন? আপনি তো সেই প্রজন্ম, সেই জাতি। আপনার ক্যারেক্টার এমন হয় কেন? ইন তাহমিল আলাইহি আলহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি আলহাস, যদি তুমি কুকুরের মতো তুমি তার উপর বোঝা চড়িয়ে দিল, ঘেউ ঘেউ করে, বোঝা না চড়িয়ে দিল, ঘেউ ঘেউ করে। ওটা ক্যারেক্টার হলো ঘেউ ঘেউ করা।
আপনার এবং আমার ক্যারেক্টার ওই রকম হয়ে গেল কবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ঈমানদারদের অবস্থাটা হচ্ছে এরকম, ওয়াইজা সামিউল লাগা আ'রাদু আনহু, তারা খারাপ কোনো কথা শুনলে কেউ গালি দিয়েছে, কেউ তাকে ভেঙচি মেরেছে, কেউ তাকে হাসি ঠাট্টা করেছে, কেউ তার ক্ষতি করার চেষ্টা করেছে, কেউ তাকে কষ্ট দিয়েছে, সে সেই জায়গা থেকে সন্তর্পণে মর্যাদার সাথে সে সেই জায়গা থেকে তার নিজকে নিয়ে আসে।